আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা থাকলো। বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি স্মার্টফোনের রিভিউ। সম্প্রতি ওয়ালটন ব্র্যান্ড লঞ্চ করেছে তাদের ব্র্যান্ড নিউ ডিভাইস প্রিমো S8। গত 29 ডিসেম্বর ওয়ালটন আয়োজন করে টেক রিভিউয়ার্স মিটআপ। তারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফিডব্যাক জানতে চায়। তারা আশ্বস্ত করে যে আমাদেরকে ইন ফিউচারে তারা আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে তাদের ডিভাইসগুলোতে। তো যাই হোক, ওয়ালটনকে এমন সুন্দর আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি শুভকামনা রইল। তারা আমাদেরকে বিশাল একটি সারপ্রাইজ গিফট বক্স পাঠিয়েছে। তো চলুন এবার আনবক্সিং করে দেখি এর ভেতরে কি কি আছে। তো এই হচ্ছে আমাদের বিশাল বড় গিফট বক্স যেটা ওয়ালটন আমাদেরকে পাঠিয়েছে। তো এই বক্সটা আমি এখন আনবক্স করে আপনাদেরকে দেখাবো এটার ভেতরে কি কি আছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সটি দেয়া হয়েছে, এটির যে কালার কম্বিনেশন কিন্তু অস্থির, লাল সবুজ। বিশেষ করে তারা কিন্তু এই প্রিমো S8 ডিভাইসটি লঞ্চের মাধ্যমে বাংলাদেশের বিজয় উৎসব উদযাপন করছে। তো এই যে দেখাচ্ছি, বক্সটা খুলে ফেললাম, দেখেন কি সুন্দর করে তো সবকিছু সাজানো গোছানো রয়েছে। তো যাই হোক, এই যে দেখুন ওপরের মধ্যে কিন্তু লেখা আছে প্রিমো S8, এই সাইডে রয়েছে বেটার বাংলাদেশ টুমোরো। ইনশাল্লাহ আমরা ওয়ালটন থেকে আরও ভালো ভালো কিছু পাবো, আসলেই তখন বেটার বাংলাদেশ হবে। এই পাশে রয়েছে ওয়ালটন মোবাইল মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত, আর এখানে দেওয়া হয়েছে মুজিব শতবর্ষের লোগো। তো ঝটপট এবার আমরা দেখে ফেলি বক্সের মধ্যে কি আছে। ওকে, আমরা কিন্তু প্রথমে একটি টি শার্ট দেখতে পাচ্ছি। এখানে একটি টি শার্ট, তারা কিন্তু দুই সাইজের দুইটি টি শার্ট দিয়েছে, আর আমি যেহেতু একটি পরে আছি সো এখানে একটি আছে। তারপর কিন্তু এখানে রয়েছে এই সাইডে একটি গেমিং মাউস। তো এখানে কিন্তু ব্যাটারিও দেওয়া হয়েছে। এই মাউসটা দেখার পর আমার একটি বিষয় মাথায় এসেছে, আমি কয়েকদিন আগে একটি গেমিং মাউস কিনেছি। যাক, আমার দুইটি গেমিং মাউস হয়ে ভালো হয়েছে, আমার গেমিং স্ট্রিমিংয়ে কিন্তু দারুণ কাজে আসবে। থ্যাংক ইউ ওয়ালটন। তারপর এখানে রয়েছে একটি ডায়েরি, একদম রেড কালারের। এর আগেও কিন্তু আমরা ওয়ালটনের তরফ থেকে রেড কালারের ডায়েরি পেয়েছিলাম। ডায়েরিটা কিন্তু খুবই সুন্দর। এই যে এর আগে আমাদের কিন্তু দুইটা ডায়েরি হয়ে গেল। তারপর আমরা পেয়ে গেলাম একটি কলম, আর সবশেষে সুন্দর করে সাজানো আছে প্রিমো S8 যেটা ওয়ালটন লঞ্চ করলো। আমি খুলে একটু আগেই দেখেছিলাম। তো এই ডিভাইসটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা আনবক্সিং দেখিয়ে ফেলি। এটি হচ্ছে প্রিমো S8 এর বক্স। বক্সের উপরে কিন্তু এখানে রয়েছে ওয়ালকার্ট, সহজ সমাধান নিরাপদে অনলাইনে কেনাকাটায় ওয়ালকার্ট.com। সম্প্রতি ওয়ালটন হচ্ছে তাদের ই-কমার্স সাইট লঞ্চ করেছে। আপনারা কিন্তু এই ওয়ালকার্ট থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন, তখন পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি। ব্যাক সাইডে কিছু হাইলাইটেড ফিচার লেখা আছে। প্রথমে কিন্তু এখানে লেখা আছে বি ভিক্টোরিয়াস ওয়ালটন S8। একদম বক্সের কালারও কিন্তু লাল সবুজ করা হয়েছে। এই কম্বিনেশনটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। এটা খুলে দেখা এটার ভেতরে কি আছে। এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি যে গ্লাস প্রোটেক্টর, সিম ইজেক্টর পিন, একটি সিলিকন টিপিউ কেস, একটি ওয়ারেন্টি কার্ড। তো এই হলো আমাদের ডিভাইসটি। এখানে হাইলাইটেড ফিচারগুলো লেখা আছে। প্রিমো S8 দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, 90 হার্টজ ডিসপ্লে। এটি মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এই ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। তাহলে আমরা খুলে নেই। ওয়াও, দেখতে পাচ্ছেন কিন্তু ডিভাইসটি দেখতে আসলে কতটা সুন্দর। এই ডিভাইসটা আপনারা কিন্তু দুইটি কালার অপশনে পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে এই যে আমার হাতে আছে। ডিভাইসটি কিন্তু আসলেই অনেক চমৎকার ডিজাইন করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ওয়ালটনের এ যাবৎকালে যে ডিভাইসগুলো এসেছে তার মধ্যে একটা বেশ ইউনিক এবং সুন্দর ডিজাইনের ফোন হচ্ছে প্রিমো S8। তো এই যে যেমন আমি এই লোগোর এইখানটা ঢেকে দিচ্ছি, দেখলে কিন্তু কেউ বুঝবে না আসলে এটা কোন ব্র্যান্ডের ডিভাইস। বিশেষ করে এই স্কোয়ার শেপের ক্যামেরা মডিউলের কারণে এবং যে ফিনিশিং ডিজাইন দেওয়া হয়েছে এজন্য। তো ডিটেলস একটু পরে আলোচনা করছি, তার আগে দেখে নেই আমরা বক্সে আর কি কি আছে। আর বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সবশেষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি USB Type-C চার্জিং কেবল। তো এই গেল আনবক্সিং, এখন আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। ও, একটা কথা তো ভুলেই গেছি, আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটি ভালো লেগেছে সেটা আপনাদেরকে দেখাই। ওয়ালটন কিন্তু আমাদের চ্যানেলকে ভালোবেসে এই ক্রেস্টটি দিয়েছে। তাদের কাছ থেকে বছরের শেষে এই সম্মাননা পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এজন্য স্পেশালি ওয়ালটনকে আরেকবার ধন্যবাদ। তো
তো চলুন তাহলে এবার প্রিমো এই সেট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ডিজাইনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ওয়ালটনের এ যাবৎকালে যে ডিভাইসগুলো এসেছে সেগুলোর তুলনায় কিন্তু এই ডিভাইসটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম। বিশেষ করে দেখতে অনেকটা আইফোনের মতো ফিল পাওয়া যায়, বলা যায় এটা হচ্ছে লো বাজেট আইফোন। এই ডিভাইসটি দেখলে মনে হয় গ্লাস বিল্ড, কিন্তু আসলে এটি কিন্তু পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড। দেখতে ভীষণ সুন্দর, 4-5টি ফ্ল্যাট সাইজের। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম, এজন্য হাতে নিয়ে খুবই কমফোর্ট ফিল হয়। ওয়েটও আমার কাছে ঠিকঠাক লেগেছে। বিশেষ করে ফোনটির ক্যামেরা মডিউলের এই যে ডিজাইনটি রাখা হয়েছে এটা কিন্তু স্কোয়ার শেপের, আমার কাছে দেখতে পার্সোনালি ভালোই লেগেছে। আর এর ব্যাক পার্টে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে, সো অবশ্যই বক্সে যে টিপিইউ কেসটি রয়েছে এটি আপনারা ব্যবহার করবেন। ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 2টি কালার অপশনে। হাতে নিয়ে ব্যবহার করার সময় আসলেই বেশ দারুণ লাগে। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ডান পাশে রয়েছে হচ্ছে ভলিউম রকার, তার ঠিক নিচে রয়েছে পাওয়ার বাটন। এটা একই সাথে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। আর স্পিডের কথা যদি বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আনলক কিন্তু তাড়াতাড়ি হয়, বাট একটু অ্যানিমেশন ডিলে লক্ষণীয়। উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বাম সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে আপনারা 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে ভালোই লেগেছে, যথেষ্ট ভালো পেয়েছি এবং লাউডনেসও ঠিকঠাকই আছে। আর এর কল কোয়ালিটি নিয়েও আমি কোনো প্রবলেম পাইনি। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার মতে 10-এ 9 পাওয়ার যোগ্যতা রাখে এবং পার্সোনালি এই ডিভাইসটি ব্যবহার করে আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে। প্রিমো S8 এর ডিসপ্লে সেক্টরে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল। ডিসপ্লের উপরে মাঝ বরাবর আছে একটি 5 হোল ক্যামেরা কাটআউট, থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। এটি কিন্তু ওয়ালটনের প্রথম ডিভাইস যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আশা করছি আমরা ইন ফিউচারে আরও হাই রিফ্রেশ রেট দেখতে পাবো। এই ডিসপ্লেটি কিন্তু বেশ কালারফুল, ভিভিড, ব্রাইটনেসও আমার কাছে ঠিকঠাক লেগেছে ইনডোরে এবং আউটডোরে। চিন এবং বেজেল এরিয়া আমার মতে বলবো ন্যারোই আছে। 90 হার্টজে ইউজ করে দেখেছি, বেশ স্মুথলি ব্যবহার করা যাচ্ছিল। টাচও কিন্তু যথেষ্ট রেসপন্সিভ। ফোনটির হার্ডওয়্যার সেক্টরে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G88 গেমিং চিপসেট, 2 GHz Cortex A75 CPU, জিপিইউ হলো মালি G52 MC2, র্যাম হচ্ছে 6GB LPDDR4X এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ডেইলি ইউজে টাস্কগুলো আমি ভালো মতোই সম্পূর্ণ করতে পেরেছি, তেমন কোনো ল্যাগ পাইনি। ব্যাকগ্রাউন্ডে 4-5টির মতো অ্যাপস রান করতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। গেমিংয়ের টেস্ট করার জন্য আমি এতে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, আসফল্ট 9, COD খেলেছিলাম। স্মুথ গ্রাফিক্সে ভালোই প্লে করতে পারবেন। বিশেষ করে যারা আপনারা ফ্রি ফায়ার এবং COD খেলতে পছন্দ করেন তারা ভালো পারফরমেন্স পাবেন। আপনারা যদি এই ফোনটির ডেডিকেটেড গেমিং রিভিউ দেখতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আউট অফ দ্য বক্স ডিভাইসটি রান করছে Android 11-এ। ইউআইতে কোনো ব্লোটওয়্যার নেই বললেই চলে। Android 12-এর আপডেট আসবে কিনা সেটা শিওর হয়ে বলা যাচ্ছে না, তবে ওয়ালটনের জন্য পরামর্শ থাকবে তারা যেন নিয়মিত তাদের ডিভাইসগুলোতে সফটওয়্যার আপডেট এবং কাস্টমাইজেশনের উপর বিশেষ নজর দেয়। প্রিমো S8 এর ক্যামেরা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন যে ক্যামেরাটি রয়েছে এটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, অ্যাপারচার হচ্ছে 1.79, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবিগুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করি। আমার মতে ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন এই প্রিমো S8 এর মাধ্যমে। বিশেষ করে আপনি কোন সিচুয়েশনে ছবি ক্যাপচার করছেন তার উপর অনেকটা ডিপেন্ড করবে। মোট কথা, যদি অবজেক্টকে ভালোভাবে বুঝতে পারে তাহলে ভালো ভালো ছবি পাবেন। ডিটেলস বেশ ভালো, ন্যাচারালের কাছাকাছি থাকে। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই লেগেছে। আমার কাছে এর নাইট মোডে তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, কারণ নয়েজ কিন্তু খুবই কম থাকে, দেখতে ভালো লাগে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা ছবিগুলো মোটামুটি ভালো আসে। ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়েই, সর্বোচ্চ 1080p 30 fps-এ। তো যাই হোক, এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লের পাশাপাশি আমার এর বেশি ভালো লেগেছে ব্যাটারি ব্যাকআপ। এই সেটে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর বক্সে দেওয়া 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা কিন্তু 2 ঘন্টা প্লাস সময়ের মধ্যে চার্জ দিতে পারবেন। আর আপনি যদি এখন নর্মাল বা মিডিয়াম ইউজ করেন তাহলে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনি টুকটাক হেভি গেম খেলেন অথবা এর সাথে আপনি যদি ফেসবুক বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে কিন্তু 1 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ চলে যাবে। মোট কথা হচ্ছে আপনার ইউজের উপরেই ডিপেন্ড করবে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকবে। বাই দ্য ওয়ে, এই ফোনটিতে কিন্তু
রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটিসও আছে। তো ফাইনালি আমরা একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে এই ফোনটিকে ডিসেন্ট কোয়ালিটির মনে হয়েছে, স্পেশালি এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এর ডিসপ্লের কোয়ালিটিও ভালো, পারফরমেন্সও চলে, ক্যামেরার কোয়ালিটিও অ্যাভারেজ বলবো, তবে ব্যাটারি ব্যাকআপটা আসলেই কিন্তু ভালো থাকে। সব মিলিয়ে এই ফোনটির যে প্রাইস রাখা হয়েছে আমাদের দেশীয় ব্র্যান্ডের কাছে আরেকটু কম আশা করি। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইসটি সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সবারই মাথায় রাখতে হবে এটি যেহেতু আমাদের নিজেদের দেশে তৈরি ফোন, সো আমাদেরকেই কিন্তু ব্যবহার করতে হবে এবং এই ডিভাইসগুলোর ভালো মন্দ দিকগুলো কিন্তু আমাদেরকেই তুলে ধরতে হবে। তাহলেই ওয়ালটন দেখা যাবে আমাদের জন্য আরো বেটার স্পেক্স দিয়ে নতুন নতুন ডিভাইস আনতে পারবে ইন ফিউচারে। তো সবাই খুব ভালো থাকুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।